শিল্পনগরী খুলনার শেষ হতে যাওয়া ধুকে ধুকে বেঁচে থাকার লড়াই অবতীর্ণ রুগ্ন শিল্প কারখানা নিয়ে কথা বলার জন্য আমরা আজ আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারাও দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা নিয়ে আপনাদের গণমাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সংবাদ প্রকাশ করে আসছেন। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে এই অঞ্চলের মানুষ হিসেবে এই খাতটির প্রতি আপনাদের দরদ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বারবার, যা প্রশংসার দাবি রাখে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত আছেন যে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো লোকসানের অজুহাতে করোনার মতো স্মরণকালের ইতিহাসের দুনিয়াব্যাপী সর্ববৃহৎ দুর্যোগের মধ্যে 2020 সালের 2 জুলাই রাতের অন্ধকারে তৎকালীন সরকার রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তাদের পেটোয়া বাহিনী দ্বারা একটি ত্রাসের রাজত্ব কায়েম করে 26টি পাটকল বন্ধ করে দেয়, যার মধ্যে খুলনা অঞ্চলের 9টি পাটকল রয়েছে। ফলশ্রুতিতে চাকরি হারান 26,000 অস্থায়ী শ্রমিক, বেকার হয়ে যান এবং নিদারুণ অর্থকষ্টের সংকটে পড়েন। এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্ট কয়েক গুণ মানুষ। রাষ্ট্র হারায় প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিল্প তথা বুনিয়াদী উৎপাদন খাত। তৎকালীন সরকার শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করে লিজের মাধ্যমে এ খাতটি আধুনিকায়ন করে পরবর্তীতে 3 মাসের মধ্যে পুনরায় চালুর ঘোষণা দেয়। মূলত এটি ছিল শ্রমিক অসন্তোষ এবং কারখানা চালুর দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন বন্ধের একটি অপকৌশল মাত্র, মূলত যা পরবর্তী অদ্যাবধি কার্যক্রম দ্বারা স্পষ্ট প্রতীয়মান। তারও পূর্বে লোকসানের অজুহাতে 2002 সালের 30 নভেম্বর খুলনা নিউজপ্রিন্ট মিলটি বন্ধ ঘোষণা করা হয়। একই অজুহাতে 2013 সালের 26 নভেম্বর খুলনা হার্ডবোর্ড মিলটি বন্ধ ঘোষণা করা হয়। একইভাবে সরকারের ভুল নীতির কারণে 2020 সালের ডিসেম্বরে বন্ধ হয়ে যায় ব্যক্তি মালিকানাধীন সোনালী জুট মিল। 2013 সালে এজাক্স জুট মিল, 2018 সালের 14 ফেব্রুয়ারি আফিল জুট মিল, 2014 সালের 17 জুলাই মহাসেন জুট মিল, 2016 সালে জুট স্পিনার্স বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও 1993 সালের 19 জুন খুলনা টেক্সটাইল মিলস, 2010 সালের 18 আগস্ট বন্ধ করে দেওয়া হয় দাদা ম্যাচ ফ্যাক্টরি। এর পূর্বে বিএমসি, বাংলাদেশ অক্সিজেন কোম্পানি, কুরাইশ স্টিল মিল বন্ধ হয়ে যায়। এছাড়াও এ অঞ্চলের চিংড়ি রপ্তানিকারক কারখানা ও লবণ শিল্পের করুণ দশা সম্পর্কে আপনারা অবগত আছেন। প্রিয় কলম সৈনিক বন্ধুরা, উপরোল্লিখিত কারণে পতিত হয়ে আছে বিপুল পরিমাণ জমি, ভৌত অবকাঠামো, নষ্ট হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ যন্ত্রপাতি। এহেন ভঙ্গুর পরিস্থিতিতে জাতীয় সম্পদের উপর নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। লোলুপ দৃষ্টি পড়ে কায়েমি স্বার্থবাদী এক শ্রেণীর লুটেরা গোষ্ঠীর। শুরু হয় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন লুটেরা পর্যন্ত সর্বমহলে লুটতরাজের এক হরিলুটের খেলা, কখনো লিজের নামে, কখনো টেন্ডারের নামে। এভাবে বিভিন্ন নামে বেনামে শুরু হয় এখানকার মূল্যবান সম্পদ পাচার লুটপাট। মাথাচাড়া দিয়ে ওঠে পূর্বেকার চলমান দুর্নীতি আরও ক্ষিপ্র গতিতে, যার অপদৃষ্টির শিকার বন্ধ হয়ে যাওয়া প্রায় সকল কারখানাগুলো। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত আছেন যে 2023 সালের 20 সেপ্টেম্বর খুলনা নিউজপ্রিন্ট মিলের যন্ত্রপাতি স্ক্র্যাপ দেখিয়ে তৎকালীন রাজনৈতিক অপশক্তির প্রত্যক্ষ হস্তক্ষেপে নাটকীয় ও ষড়যন্ত্রমূলক টেন্ডারের মাধ্যমে ন্যূনতম 500 কোটি টাকার সম্পদ 68 কোটি 73 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়, যা অপসারণ বা পাচারের কাজ চলমান। টেন্ডারপ্রাপ্ত ঠিকাদার বিগত সরকারের আমলে সব যন্ত্রপাতি পাচার করতে না পারায় ক্ষমতার পট পরিবর্তনে পরোক্ষভাবে ক্ষমতায়িতদের ম্যানেজ করে অব্যাহত রেখেছেন এই পাচার কর্মকাণ্ড। এছাড়াও যশোর জুট ইন্ডাস্ট্রিজ জেজেআই, খালিশপুর কিসেন জুট মিলের সম্পদ পাচার প্রক্রিয়া চলমান, যার প্রতিবাদ করতে যে ইতিপূর্বে অতীতের ন্যায় যশোরের বর্তমান প্রশাসন দ্বারা মারাত্মক হয়রানির শিকার হয়েছেন স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের বক্তব্য স্পষ্ট, শিল্প কারখানার জাতীয় তথা জনগণের এই মহামূল্যবান সম্পদ শুধু সম্পদই নয়, এর সাথে জড়িয়ে আছে জাতীয় ঐতিহ্য, অজস্র মানুষের আবেগ অনুভূতি, এর সাথে আরও জড়িত আবেগময় সংস্কৃতি, কৃষি উৎপাদন, আরও অনেক কিছু, যার আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব। আমাদের দাবি নিউজপ্রিন্ট মিলের অবৈধ টেন্ডার বাতিল
লুটপাটকারী, নাটকীয় ষড়যন্ত্রমূলক এই টেন্ডারের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং টেন্ডারের নামে ইতিপূর্বে পাচার হয়ে যাওয়া সম্পদ রাষ্ট্রের অনুকূলে ফেরত প্রদান, বন্ধ সকল কারখানা আধুনিকায়ন করে চালু এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, লুটপাটের প্রতিবাদকারী শ্রমিকদের হয়রানি বন্ধ এবং পাটকল রক্ষা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য ও রূপরেখা প্রদান। সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা, পরবর্তী 10 দিনের মধ্যে নিউজপ্রিন্ট মিল সহ অন্যান্য মিলের লুটপাট চূড়ান্তভাবে বন্ধ না হলে তথা উপরোল্লেখিত 5 দফা দাবি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না পেলে আমরা রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করব।